আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমরা বানাতে চললাম হোমমেড কুকিজ। এবার দেখা যায় কি করে বানানো যায়। প্রথমে আমরা ঘি নেব, ঘিটা একটু জমা হতে হবে, এর মধ্যে চিনি পাউডার অ্যাড করব, দিয়ে ভালো করে ফেটে নেব। এটাকে ভালো করে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর 1 কাপের মধ্যে ময়দা অ্যাড করব। এবার কালারটা ভালো আসার জন্যে 2 টেবিল স্পুন বেসন অ্যাড করব, আর একটু লবণ নেব, আর 1 টেবিল স্পুন বেকিং পাউডার নেব, 1 চুটকি বেকিং সোডা নেব। এবার একে ভালো করে মিক্স করে চেনে নেব। এবার 2 টেবিল স্পুন সুজি অ্যাড করব, একে ভালো করে মিক্স করে নেব। এরপর একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করব, আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে একটা ভালো ডো তৈরি করে নেব। এবার একটা ভালো ডো তৈরি হয়ে গেছে। 15 মিনিটের রেস্টের মতো রাখবো। এবার 15 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার একটা প্লেট চামচে শেপ দিয়ে দেব। এবার চামচের সাহায্যে ছোট বলস বানিয়ে নেব। এবার প্রেস করে শেপ দিয়ে দেব। আবার দুধ নিয়ে এর উপরে একটু ব্রাশ করে নেব। এবার ডেকোরেট করার জন্য একটু কিশমিশ দিয়ে দেব। আপনি চাইলে কিশমিশ নালে কাজু বাদাম দিতে পারেন, আমার কাছে কিশমিশ অ্যাভেলেবেল ছিল, তার জন্য আমি দিচ্ছি। এবার এয়ার ফ্রাইয়ে দেবো, তার জন্য তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এইগুলো আমি এয়ার ফ্রাইয়ে দেবো কুক হতে। এবার আমরা এয়ার ফ্রাই দিচ্ছি। আবার 15 মিনিটের জন্য দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার এয়ার ফ্রাই থেকে বার করে নেব। একবার হয়ে গেছে, আর আবার জায়গা ছিল না, তার জন্য আমরা দুবারা দেবো আর একবার। তো বন্ধুরা, আমাদের হোমমেড অ্যান্ড টেস্টি কুকিজ রেডি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক টেস্টি হয়েছে, ক্রাঞ্চি হয়েছে, খুব টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন আর ফলো করেন।
Super, super. Really, really tasty. Thank you for watching my video.